হরে কৃষ্ণ। 29শে মার্চ শনিবার চৈত্রী অমাবস্যার দিন। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যা। তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই অমাবস্যার দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যে কোনো অমাবস্যা অত্যন্ত শুভ দিন। যদিও আমরা অনেকে অমাবস্যাকে অশুভ বলে জানি, কেননা এই সময় চতুর্দিক অন্ধকার থাকে। নদীতে যেরকম জোয়ার ভাটা হয় বলা হয়েছে, তেমনি প্রকৃতিতেও জোয়ার ভাটা হয়। মাসের মধ্যে পূর্ণিমার সময় প্রকৃতি ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ পর্যন্ত নিম্নমুখে থাকে। তাই সেই অমাবস্যা তিথি এটি সাধনা করার জন্য অত্যন্ত শুভ এবং শ্রেষ্ঠ দিন। অনেক সাধকেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই অমাবস্যার জন্য, কেননা অমাবস্যায় সাধনা করলে এতে অত্যন্ত সহজে আগানো যায়, মানে ফল লাভ করা যায়, বিশেষ করে তন্ত্রশাস্ত্র মতে। তো সেই যে অমাবস্যা, বছরে আমরা তো জানি 12 মাসে 12টা অমাবস্যা রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যা। কেননা এই মাসটি হচ্ছে চৈত্র মাস। এই মাসকে বলা হয় প্রভু শিবের মাস। শুধু তাই নয়, এই মাসে নীল পুজো করা হয়, শিবের একটি পুজো। প্রভু শিবের পুজো করার মাধ্যমে যারা ইহজীবনের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেন, শিব পুজো করা তাদের জন্য এটি অত্যন্ত মঙ্গলজনক। তো সেই শিবের পুজো এই চৈত্র মাসের শেষের দিকে শিবের পুজো করা হয়। পাশাপাশি বলা হয়েছে এই শিব যার উপাসনা করে, স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র প্রভু শিবও কিন্তু পঞ্চমুখে রামের নাম জপ করে, যে রাম ভগবান জগতে রামের মতো কোনো ছেলে পাবে না, তারপরে সীতার মতো কোনো মেয়ে পাবে না, যে রাম ভগবান তার জীবনীতে কোনো কলঙ্ক নেই। সে রামচন্দ্রের উপাসনা করে কিন্তু স্বয়ং শিবজি মহারাজ। আর সেই রামচন্দ্র ভগবান পর্যন্ত এই চৈত্র মাসের নবমী তিথিতে আবির্ভূত হয়েছিল, যাকে বলা হয় রামনবমী। প্রত্যেকটা ব্যক্তির উচিত সেই রামনবমী তিথি একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। রামচন্দ্র ভগবান জগতে এই কৃষ্ণলীলায় পর্যন্ত তার জীবনীতেও কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনীতে কেউ কখনো কোনো কলঙ্ক দিতে পারেনি। সে রাম কিন্তু এই চৈত্র মাসেই আবির্ভূত হয়েছিল। রাম জয়ন্তী আপনারা প্রত্যেকেই রামচন্দ্রের নবমী তিথি ভালো করে পালন করবেন। এবং রামচন্দ্রের সব থেকে কাছের ভক্ত হচ্ছে কিন্তু হনুমান। রাম ভক্ত হনুমান, হনুমানের মতো ভক্ত জগতে দ্বিতীয় খুবই দুর্লভ। প্রভু শিবেরই অবতার হচ্ছে কিন্তু এই হনুমানজি, মহাবলশালী হনুমান। সেই হনুমান তিনি কিন্তু রামের ভক্ত, এবং এই মাসেই স্বয়ং রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছে। আবার এই চৈত্র মাসের পূর্ণিমাতেই কিন্তু হনুমানজি আবির্ভূত হয়েছিল, যাকে বলা হয় হনুমান জয়ন্তী। তো মূলত এই জন্য এই চৈত্র মাসকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। তাই এই মাসটি আমাদের একটু আলাদাভাবে পালন করা উচিত। এই মাসে সম্ভব হলে নিরামিষ খাবার খেতে হয়, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। তা না পারলেও আপনারা অন্তত পক্ষে এই যে অমাবস্যার দিন, চৈত্র মাসের শনিবারে পড়েছে এই অমাবস্যা, এই অমাবস্যাতে মনে রাখবে সনাতন শাস্ত্রের এত শাস্ত্র রয়েছে আমাদের সনাতন ধর্মে, যা এক জীবনে অধ্যয়ন করে সম্পন্ন করা প্রায় অসম্ভব। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্র। এই তন্ত্রবিদ্যার মাধ্যমে মানে এমন কোনো কার্য নেই যা করা যায় না তন্ত্রশাস্ত্র প্রয়োগের মাধ্যমে। কিন্তু আমরা অনেকে আছে তন্ত্রবিদ্যা প্রাপ্ত করি, কিন্তু কি করি, সেই তন্ত্রমন্ত্র অশুভ কাজে নিজের স্বার্থের জন্য প্রয়োগ করি। মনে রাখবে, কোনো তন্ত্রমন্ত্র কখনো নিজের স্বার্থের জন্য প্রয়োগ করা উচিত নয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজনকে বশীকরণ করা এটি সব থেকে ভয়ানক পাপের। এজন্য তন্ত্রমন্ত্রটি ভালো নয়, এটি তামসিক বিদ্যা। তথাপিও অনেকের আছে তন্ত্রমন্ত্রবিদ্যা জেনে থাকেন, সেক্ষেত্রে ভালো কাজে প্রয়োগ করার চেষ্টা করবেন, কিন্তু অশুভ কাজে প্রয়োগ করা উচিত নয়। তো বেশিরভাগ যেদিনে সেই তন্ত্রবিদ্যা প্রয়োগ হয়ে থাকে সেটি কিন্তু অমাবস্যার দিন। তাই সকল কিছু মিলিয়ে এই অমাবস্যার দিনকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। এই অমাবস্যাতে কিছু কাজ ভুলেও করতে নেই, যার মধ্যে প্রথমত হচ্ছে, যেহেতু অমাবস্যার দিনে অশুভ শক্তির বৃদ্ধি হয়, মানে অশুভ শক্তি বলতে ভূত প্রেতাদির বৃদ্ধি হয়, তো সেজন্য এই অমাবস্যার রাত্রিতে বিশেষ করে গর্ভবতী মায়েদের একাকী কখনো চুল খোলা রাখা উচিত নয়, একাকী কখনো উঠানে যাওয়া উচিত নয়। আপনি হয়তোবা মূত্র বিসর্জন করতে যাবেন, সেক্ষেত্রে একাকী না যাওয়াই ভালো বাহিরে অমাবস্যার রাত্রিতে। এতে অশুভ শক্তি ভর করার সম্ভাবনা থাকে। এই অমাবস্যার দিনটি দেখে শুনে তারপরে কার্য করতে হয়। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। অমাবস্যা শুরু হবে মূলত আগামীকালকে 28শে মার্চ শুক্রবার রাত 7টা 1 মিনিট থেকে, থাকবে মূলত 29শে মার্চ শনিবার বিকাল 4টা 51 মিনিট পর্যন্ত।
এই সময়টুকুর মধ্যে এই চৈত্রী অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে শনিবার, মানে শনিবার দিনটি 29 মার্চ, এই দিন আমাদের অমাবস্যা পালন করতে হবে। অনেকে আছে অমাবস্যায় কালী পুজো করে, মানে যেমন সবাই তো আর কৃষ্ণ পুজো করে না, অনেকের মা কালীর প্রতি ভক্তি রয়েছে। ভগবানের কাছে একটা মনস্কামনা বললে ভগবান কিন্তু সহজে তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করে না। ইহজগতের সম্পদ ভগবান কিন্তু সহজে তার ভক্তদের দেয় না, কিন্তু দেবদেবীদের পুজো করার ফলে সেই ভক্তদের বাঞ্ছিত ধন সহজেই তাদেরকে প্রদান করে থাকে। বিধায় সাধারণ মানুষ দেবদেবীর বেশি পুজো করে, তো সবাই ভগবান বিষ্ণুর পুজো করে না। কিন্তু যারা কালী মায়ের পুজো করেন, সেই মায়ের পুজো করা এটিও কিন্তু অত্যন্ত সৌভাগ্যজনক। মায়ের পুজো করার মাধ্যমে জীবনে সকল অশুভ কেটে যায়। কারণ সাধ্য নেই যারা মা কালীর ভক্ত হয় প্রকৃতই তাদের ক্ষতি করতে পারে। তো সেই কালী পুজো করা অমাবস্যার দিনে অত্যন্ত শুভ বলা হয়েছে। কিন্তু সেই পুজো কখন করতে হবে, কেননা অমাবস্যা 2 দিনেই থাকবে। সেক্ষেত্রে মনে রাখবে যারা পুজো করবেন তারা আপনারা আগের দিনের মানে শুক্রবার রাত্রিতে করবেন, কেননা কালী পুজো করতে হয় অমাবস্যা থাকাকালীন। তো অমাবস্যা আবার বলা আছে কালী পুজো করতে হয় গভীর রাত্রে। সেক্ষেত্রে অমাবস্যা ছেড়ে গিয়েছে এমন সময় কালী পুজো করলে ফল হবে, কিন্তু ততটা ফল হবে না। তাই অমাবস্যা থাকাকালীন কালী পুজো করতে হয়। তো সেই পুজো করতে হবে কিন্তু শুক্রবার। যারা গভীর রাত্রে করতে চান তারা গভীর রাত্রে পুজো করতে পারেন, না হলে সকালবেলা পুজো করবেন। আপনারা এভাবে করে পুজো সম্পন্ন করবেন। এবং অনেকে প্রশ্ন করেন যে ব্রত কি করতেই হবে, যেমন অনেকে বলে থাকে অমাবস্যায় ব্রত করার কথা, পূর্ণিমায় অনেকে ব্রত করে। যেমন সংসারে যদি দারিদ্রতা থাকে, এক একটা ব্রতের এক একটা মানে প্রভাব। যেমন বৃহস্পতিবার যদি কেউ ব্রত করে, এর ফলে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারলে, এই যে পাপমোচনী একাদশী ব্রত গিয়েছে, এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সর্বপাপ হইতে মানে মোচন হয়ে থাকে। এরকম করে এক একটা ব্রতের এক একটা মহিমা। তো আপনি এই অমাবস্যায় যে ব্রত করতেই হবে এরকম কোনো নিয়ম নেই। আপনি বিশেষ কিছু মানে বিশেষ তিথিগুলো যেমন একাদশী তিথি, তারপরে এই যে রামনবমী আসবে, হনুমান জয়ন্তী, এগুলো আপনারা পালন করুন, কিন্তু অমাবস্যায় ব্রত না করলেও হবে। তবে বলা হয়েছে অমাবস্যাতে কিছু খাবার ভুলেও খাওয়া উচিত নয়। সর্বোত্তম হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। আর এই প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, যারা জীবনের সমস্ত দুঃখ দূরীভূত করতে চান তাদের জন্য বলা হয়েছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। এর উপরে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই। কলিযুগে যদিও আমরা জানি নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই কলিযুগের উদ্ধারের আরেকটা উপায় রয়েছে, তা হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। এই ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য দূরীভূত হয়ে থাকে। ভগবানের ভোগ শুধু প্রতিদিন যারা দর্শন করে তাহলে বুঝতে পারেন সেই প্রসাদের মাহাত্ম্য কতটা জগতে। এমনকি শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায়, সৃষ্টির প্রারম্ভে কিন্তু জগতে এই প্রসাদ ছিল না। তখন মানে সবাই নিজের মতো করে খাবার খেত। তো নারদ মুনি কি করতো, ভগবান বিষ্ণুকে মা লক্ষ্মী নিজে রন্ধন করে সেই ভোগ ভগবানকে নিবেদন করতো বিষ্ণুকে সাক্ষাৎ। নারদ মুনি প্রতিদিন নারায়ণ গান করতে করতে বৈকুণ্ঠে যেত ভগবান শ্রী বিষ্ণুর কাছে। সেখানে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতো, মা তুমি আমাকে একদিন ভগবান বিষ্ণুর অধরামৃত প্রসাদ দিও। কিন্তু প্রভু বিষ্ণু এটি বুঝতে পেরে মা লক্ষ্মীকে নিষেধ করেছে যে দেবী তুমি কখনো আমার উচ্ছিষ্ট অধরামৃত প্রসাদ কাউকে দিবি না, একমাত্র তুমি গ্রহণ করবে। তো ঠিক আছে, ভগবান বিষ্ণুর এই প্রসাদ কাউকে দিচ্ছে না, কিন্তু নারদ মুনিও ছাড়ার পাত্র নয়। মা লক্ষ্মীর কাছে অনেক অনুনয় বিনয় করে বলতে লাগলো, মা লক্ষ্মী তো মা। তো তাই তিনি সন্তানের প্রতি স্নেহবশত সেই নারদ মুনিকে বললো যে নারদ একদিন তুই লুকিয়ে আসিস যেন প্রভু না দেখতে পায়, তখন তোকে আমি দিব। ঠিক আছে, নারদ মুনি একদিন লুকিয়ে লুকিয়ে নারায়ণ গান বিনা না বাজিয়ে লুকিয়ে মা লক্ষ্মীর কাছে গেল। মানে আস্তে আস্তে বলতে লাগলো যে মা আমি এসেছি, আমাকে প্রসাদ দাও। তো তখন সেই মা লক্ষ্মী কি করেছে, ভগবান বিষ্ণুর উচ্ছিষ্ট অধরামৃত প্রসাদ নারদকে দিয়েছে। ও বাবা, নারদ সেই প্রসাদ গ্রহণ করে এত আনন্দ হচ্ছে তার। নারদ সেই ভগবানের প্রসাদ গ্রহণ করে দিব্য রূপ হয়ে গিয়েছে। সেই প্রসাদ গ্রহণ করে মহা আনন্দ তার। সে কি আনন্দ, তিনি নৃত্য করতে করতে জোরে জোরে বিনা বাজিয়ে নারায়ণ গান করতে করতে তিনি সেখান থেকে বৈকুণ্ঠ থেকে চলে যাচ্ছেন। ভগবান বিষ্ণু নারদের এই অবস্থা দেখে অবাক, বুঝতে পারলো না আজকে নারদের কোন ভাব জাগলো। তো তখন ভগবান শ্রী বিষ্ণু কি করলো, ভগবান বিষ্ণু ওভাবে ভগবানের থেকে বিদায় নিয়ে সেই নারদ মুনি নারায়ণ করতে করতে গান গাইতে গাইতে দিব্য আনন্দে, মহা আনন্দ তার আজকে। এমনিতে প্রতিদিন নারদ নারায়ণ গান করে, কিন্তু আজকে যে আনন্দ সেটা একটা অপার আনন্দ। এভাবে করে নারদ মুনি তখন সেই কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল। শিব করতেছিল ধ্যান, তিনি রামের ধ্যান করতেছিল, ভগবান শ্রী রামচন্দ্রের ইষ্ট দেবতার ধ্যান করতেছিল। শিবের ধ্যান ভেঙে গেল কেন? আরে নারদ মুনি এত জোরে জোরে বিনা বাজাচ্ছে, নারায়ণ গান করছে, কি হলো আজকে তার? প্রভু শিব পর্যন্ত অবাক যে নারদ মুনিকে কখনো এতটা খুশি আমি আমার জীবনে দেখিনি। প্রভু শিব নারদকে ডাকলো যে ভাই তোমার এত কেন আনন্দ হচ্ছে আজকে? নারদ হচ্ছে প্রভু শিবের ভাই। তো নারদ মুনি তখন বর্ণনা করলো যে প্রভু কি বলবো, আজকে আমি ভগবানের অধরামৃত প্রসাদ পেয়েছি, আমার এত আনন্দ হচ্ছে, জীবনে কখনো আমি এই আনন্দ পাইনি। আমি নিজেও বুঝতে পারছি না কেন আমার এত আনন্দ হচ্ছে। তখন প্রভু শিব বলল, আরে তুমি ভগবানের প্রসাদ পেলে নারদ, আমার জন্য একটু আনলে না?
নারদ মুনি তখন বলল, প্রভু আমার খেয়ালই ছিল না, ভগবানের প্রসাদ পেয়ে আমি এতটা আনন্দ হয়েছি যে সব খেয়ে ফেলেছি, নিমিষেই গ্রহণ করেছি। তখন প্রভু শিব দেখলেন যে নারদের আঙুলে একটুকু উচ্ছিষ্ট অধরামৃত প্রসাদ লেগে আছে। প্রভু শিব তাড়াতাড়ি গিয়ে তার হাতটি ধরে সেই অধরামৃত প্রসাদ এক চাটায় খেয়ে নিয়েছে। এই একটু প্রসাদ তো প্রসাদই, প্রসাদ সেটা বেশি হোক আর প্রসাদ এক চিমটি হোক, প্রসাদ প্রসাদ একই কার্য করে। প্রভু শিব এই যে কণিকা প্রসাদ গ্রহণ করেছে, শিবেরও সে কি আনন্দ, দিব্য আনন্দ শুরু হলো, ডুম্র ধ্বনি উচ্চারণ করতে লাগলো, নৃত্য শুরু করলো, সে কি নৃত্য, পৃথিবী কম্পিত হতে লাগলো। এবারে নারদের সাথে প্রভু শিবও যোগ দিল, নারদ নারায়ণ গান করে আর শিব নৃত্য করে দুই বাহু তোলে, সে কি নৃত্য শুরু করলো। ওদিকে মা পার্বতী তিনি মনে মনে ভাবলো, আরে প্রভু শিবকে আনন্দ দেখেছি কিন্তু আজকের মতো এত আনন্দ তো দেখিনি, প্রলয়ের নৃত্য শুরু করেছে। মা পার্বতী এই শিব এবং মানে সেই নারদের কাছে উপস্থিত, গিয়ে বলল যে প্রভু আপনারা কেন নৃত্য করছেন। তখন নারদ মুনি বলল, দেবী আমরা হচ্ছে ভগবানের অধরামৃত প্রসাদ গ্রহণ করেছি, যে কারণে আজকে আমাদের এত দিব্য আনন্দ হচ্ছে। তখন মা পার্বতী তিনি অভিমান করলেন, দুঃখ করলেন, আরে আপনারা সেই প্রসাদ গ্রহণ করলেন কিন্তু আমার জন্য একটুকু প্রসাদ রেখে দিলেন না, দুঃখ করে বসে রইলেন। তখন প্রভু শিব অনেক বোঝাচ্ছে কিন্তু মা পার্বতী বুঝছে না। তখন মা পার্বতী কি করেছে, অনেক কঠোর তপস্যা শুরু করলো, কেন আমি একা শুধু নয়, এই জগৎবাসী যেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে। মা পার্বতী সেই সাধনা শুরু করলো। অনেক অনেক বছর তপস্যার পরে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে মা পার্বতীকে দর্শন দিল এবং বলল, দেবী তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। মা পার্বতী বললেন, প্রভু এই যে তোমার প্রসাদ, যে প্রসাদ গ্রহণ করলে ব্যক্তির সমস্ত দুঃখ হরণ হয়ে যায়, তো তুমি আমাকে কৃপা করো, আমি একা শুধু নয়, সমস্ত জীব আমার প্রত্যেকটা সন্তান যেন তোমার এই প্রসাদ গ্রহণ করতে পারে। ভগবান বিষ্ণু বলল, তথাস্তু দেবী, আমি যখন কলিযুগে সেই পুরীধামে অবস্থান করব জগন্নাথ রূপে, তখন আমার প্রসাদ প্রতিদিন আমাকে 56 প্রকার ভোগ দেওয়া হবে এবং তুমি বিমলা রূপে সেই পুরীর মন্দিরের পাশে অবস্থান করবে। আমাকে ভোগ দেওয়ার পরে তারপরে তোমাকে সেই প্রসাদ দেওয়া হবে, এরপরে সমস্ত জগৎবাসী সেই প্রসাদ গ্রহণ করবে এবং এই প্রসাদ যারাই গ্রহণ করবে তারা সর্ব বন্ধন হইতে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত করতে পারবে। এ হচ্ছে প্রসাদের মাহাত্ম্য। আর আমাদের সেই প্রসাদের প্রতি ভক্তি আসে না। প্রতিদিন উচিত আমাদের ভগবানের প্রসাদ গ্রহণ করা, কেন এই প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। অন্তত পক্ষে সবসময় প্রসাদ গ্রহণ করতে না পারলেও চেষ্টা করবেন বিশেষ কিছু শুভ দিনে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, তারপরে দ্বাদশী তিথি, একাদশীতে নয়, একাদশীতে ব্রত করা উচিত, দ্বাদশীতে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। এই সমস্ত বিশেষ কিছু শুভ দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে পদ্ম পুরাণে পাওয়া যায় যে যারা অল্প পুণ্যবান এদের প্রসাদের প্রতি ভক্তি আসে না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মিণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাসনৈব জায়তে। যারা স্বল্প পুণ্যবান, পুণ্য যাদের অল্প, এদের সেই মহাপ্রসাদের প্রতি বিশ্বাস আসে না, ভগবানের প্রতি ভক্তি জন্মায় না। তো সেজন্য এই মহাপ্রসাদের প্রতি ভক্তি আনা উচিত আমাদের। একজনই প্রশ্ন করেছেন যে তোমাদের ধর্ম পেটের মধ্যে নাকি? উনি একজন ব্রাহ্মণ বা চক্রবর্তী। আমরা শাস্ত্রের মধ্যে জানি এই যে সাত্বিক খাবারের উপরে কোনো বিধান রয়েছে? যদি বলা হয় মাছ মাংস গ্রহণ করতে নেই, তখনই বেঁচে যায় আমাদের, কেননা মাছ মাংস প্রকৃতই সাত্বিক খাবারের উপরে কোনো খাবার নেই। শাস্ত্রে বলা আছে, এই যে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাত্বিক খাবার খেলে এতে শরীর সুস্থ থাকে, নিরোগ থাকে, দীর্ঘকাল বেঁচে থাকা যায়, নিরোগ হয়। যেমন অতিরিক্ত ঝাল মশলাদার খাবার খাওয়া উচিত নয়, তারপরে অতিরিক্ত লবণ নয়, এভাবে করে শুদ্ধ সাত্বিক ভাবে প্রস্তুত করে সেই খাবার গ্রহণ করতে হয়। এমনকি ডাক্তারেরা পর্যন্ত বলে থাকে যে মাছ মাংস কম খাবে, সবসময় শাকসবজি বেশি খাবে, ফলমূলাদি গ্রহণ করবে বেশি। কেন? মাছ মাংসতে এতে বেশি ক্যান্সারের সৃষ্টি হয়, ভয়ানক ক্যান্সার। বিশেষ করে যে হাঁসের মাংসে বেশি কোলেস্টেরল থাকে, তারপরে হচ্ছে সেই মাছে, বিশেষ করে তেলাপিয়া মাছ, এতে পত্রিকায় পাবেন আপনারা, খবরে পর্যন্ত দেখা যায়, ডাক্তারেরা পর্যন্ত এটা বলে থাকে বেশি বেশি ফলমূলাদি গ্রহণ করবে। এই সাত্বিক খাবারের উপরে কোনো খাবার নেই। ধর্ম পেটে নয়, ধর্ম হচ্ছে চেতনায়। আমরা যেরকম খাবার গ্রহণ করব সেই রকম আমাদের চেতনা হয়, আর চেতনা যদি শুদ্ধ না হয় তবে কিন্তু ভক্তি জীবনে বা ইষ্টদেবের সাধনা কিন্তু মন স্থির আসে না। তাই চেতনা নির্মল না হলে, মলিন বদনে না হয় কৃষ্ণের অনুসরণ, মলিন বদন মলিন চেতনা না হলে তবে কিন্তু কৃষ্ণ স্মরণও ঠিকভাবে হয় না। সেজন্য বলা হয়েছে যে এই অমাবস্যার দিনে আপনারা সর্বোত্তম হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে পিতৃ তর্পণ করবে। মনে রাখবে, এই চৈত্র মাসের অমাবস্যা শুধু নয়, যে কোনো অমাবস্যাতেই পিতৃ তর্পণ করা অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক। শাস্ত্রে একটি কথা রয়েছে, বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। বংশে একটা পুত্র সন্তান, জগতে যত প্রকার ধন রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ধন হচ্ছে পুত্র ধন। এর উপরে কোনো সম্পদ নেই পুত্র ধনের উপরে। পিতামাতা যদি নরকেও গমন করে তবে সেই পুত্র সন্তান ধর্ম কাজের পুণ্য বলে সেই পিতৃপুরুষ নরক থেকে বৈকুণ্ঠে বা স্বর্গে গমন করতে পারে। পাশাপাশি হচ্ছে এই পুত্র ধনের কারণে যদি পুত্রকে সেইভাবে লালন পালন করতে পারে তবে সেই পুত্র ধনের কারণে পিতৃপুরুষ ধনী হতে পারে, ইহজগতে সমৃদ্ধ হয়, পরজগতে স্বর্গ প্রাপ্তি হয়। যে ধনের কারণে একমাত্র সেই ধন হচ্ছে পুত্র ধন। টাকা পয়সার কত বড় সম্পদ,
তারপরে রূপ থাকা, এটাও একটা সম্পদ। এই টাকা পয়সা, রূপ, প্রভাব, প্রতিপত্তি, এই সকল কিছুর থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা পুত্র সম্পদ করা, মানে পুত্রকে সেইভাবে গড়ে তোলা। তাই এই পুত্রধন বিশেষ করে বলা আছে এই চৈত্র মাসে বা যে কোনো অমাবস্যার দিনে পিতৃ তর্পণ করলে এতে পিতৃপুরুষের মঙ্গল হয়ে থাকে। আর সেই ধুন্ধুকারী নামে একটা ব্যক্তি পাওয়া যায় শাস্ত্রে, খুবই সুন্দর একটি স্কন্দ পুরাণের একটি কাহিনী পাওয়া যায় এরকম, যে ধুন্ধুকারী নামে একটা মহাপাতকী একটা ছেলে ছিল। আত্মদেব নামে তার বাবা ছিল। দক্ষিণ ভারতে কর্ণাটক দেশে তারা বাস করত। আত্মদেব পুরিতস্মিন সর্ববেদ বিশারদা। আত্মদেব সমস্ত বেদ বিশারদ ছিল, সমস্ত বেদ তার মুখস্থ ছিল। তিনি ভালো, আত্মদেবের কোনো সম্পদাদিতে কোনো অভাব ছিল না। তিনি ভক্তিময় ভাবে জীবন যাপন করতো, ভালোভাবে জীবন কাটাতো। এবং সাধারণত আমরা ধনী হলে ধর্মপথে তেমন মন থাকে না, কিন্তু আত্মদেব ব্রাহ্মণের টাকা পয়সারও কোনো অভাব ছিল না, আবার ধর্মপথেরও তার কমতি ছিল না। তিনি নিজে ধর্মকর্ম করত, সুন্দর একজন স্ত্রী ছিল তার। তো এভাবে করে তার কোনো কমতি ছিল না। কিন্তু জগতে যত ব্যক্তি দেখেন না কেন, সব দিকে কেউ সুখী হতে পারে না, কোনো না কোনো দিকে তার কমতি থাকবেই। এই আত্মদেবের কমতি ছিল, তার একটা পুত্র ছিল না। না পুত্র না অপিবা পুত্রী তচ্চিন্তা তোর বৃষম। আত্মদেবের একটা পুত্র নেই, পুত্রী নেই, এই চিন্তায় সবসময় তিনি দগ্ধ হতে থাকেন। একটা চিন্তা তাকে ঘিরে ধরে, আরে আমার একটা পুত্র নেই। শাস্ত্রে বলা আছে পুত্রহীনম গৃহম শূন্যম, যে গৃহে কোনো পুত্র সন্তান নেই তার গৃহটাই শূন্য। এদিক থেকে আত্মদেব খুবই দুঃখী। আবার তার স্ত্রী কি করতো, সুন্দরীম শুক্লোদ্ভবা, তার সুন্দরী স্ত্রী ছিল, সে ঘরের কাজ ভালো জানতো, কিন্তু কৃপণা কলহপ্রিয়া, তার স্ত্রী ছিল কৃপণ। মনে রাখবে, গৃহস্থের ধর্ম হচ্ছে বাড়িতে যদি কোনো অতিথি যায় সেই অতিথির সেবা করা। কেন? অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতা সদৃশ। যে গৃহস্থ বাড়ি থেকে অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায়, ওই গৃহের সমস্ত পুণ্য সে অতিথির সাথে গমন করে। তাই গৃহস্থের ধর্ম অতিথি সেবা করা। মা লক্ষ্মীতে অত্যন্ত প্রসন্ন হয়, কিন্তু যে গৃহে অতিথি সেবা হয় না সেই গৃহে কখনো মা লক্ষ্মী পর্যন্ত অবস্থান করে না। তাই আত্মদেব এদিক থেকে খুবই দুঃখী। কেন? তার স্ত্রী সে মানে কৃপণ খুবই। আবার কৃপণ শুধু নয়, কলহপ্রিয়া, সে কলহ করতে বেশি পছন্দ করে, ঝগড়া এগুলো বেশি করে থাকে, স্বামীকে পর্যন্ত সম্মান করে না। আত্মদেব চিন্তা করলেন, এই গৃহে আমার একটা পুত্র নেই, স্ত্রীও ভালো নয়, তাই গৃহ ত্যাগ করবো। আত্মদেব একদা সাধ্য যদি খেয়াল গৃহম ত্যাগতা বনমগতা, গৃহ ত্যাগ করে বনবাসে গমন করলেন। সেই বনবাসে গিয়ে আত্মদেব একটা বৃক্ষতলে বসে হরিনাম করে কাটাতেন। খেয়াল করলেন সেই তুঙ্গভদ্রা নদীতে একজন মানে বিশাল একজন ঋষি, তার বিশাল চুল, অনেক জটাধারী, অনেক বয়স হয়েছে তার, ঋষিবর স্নান করতে এসেছে। ঋষিকে দেখেই আত্মদেব গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। ঋষিবর বলল, আত্মদেব সুখী হও তুমি। যখনই শুনেছে আত্মদেব সুখী হও তুমি, তখন আত্মদেব কান্না করতে লেগেছে। ঋষিবর বলল, আত্মদেব তুমি কাঁদছো কেন? বলে, প্রভু আপনি কাকে সুখী হও বলে আশীর্বাদ করছেন? যাকে সুখী হও বলে আশীর্বাদ করছেন সে তো মহাদুখী, তার কোনো পুত্র নেই, স্ত্রীও তার ভালো নয়। তখন ঋষিবর বলতে লাগলেন, আত্মদেব তোমার এই জগতে মায়া করার মতো কেউ নেই, তুমি আরো বড় সুখী। কেন? পুত্র থাকলেই যে সুখী হবে এরকমটা নয়, এর উল্টোও হতে পারে। যদি পুত্র কুপুত্র হয় তবে জগতে নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা পেতে হতে পারে। তাই আত্মদেব পুত্র দুঃখ করে না। আত্মদেব তখন জোর করতে লাগলেন, না প্রভু আপনি আমার নাম বলতে পেরেছেন, আপনি সাধারণ কোনো ঋষি নন, আমি জানি আপনি আমার একটা পুত্র সন্তান দিতে পারবেন, আমি একটা পুত্র চাই। তখন অনেক বোঝাচ্ছেন, কিন্তু আত্মদেব তাতে বুঝছেন না। আত্মদেব বলে, যদি আমি নরকে গমন করি আমাকে কে উদ্ধার করবে? এও বোঝাচ্ছেন ঋষিবর, আরে আত্মদেব তুমি তো জ্ঞানী, মনে রাখবে কর্মের দ্বারা উদ্ধার হয়, ওই সন্তানের দ্বারা নয়। কর্ম না যায়তে জন্তু কর্ম নৈব বিলীয়তে, কর্মের মাধ্যমে ব্যক্তির উদ্ধার হয়ে থাকে। তাই আত্মদেব চিন্তা করো না, দুঃখ করো না। এরপরেও আত্মদেব পুত্র চায়। তখন ঋষিবর রেগে গিয়ে বললো, আরে আত্মদেব এক জন্মে শুধু নয়, আমি দেখতে পাচ্ছি 7 জন্মে তোমার পুত্র হবে না, সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ, 7 জন্মে তোমার কোনো পুত্র হবে না। এটা শুনে আত্মদেব তখন বললেন যে, প্রভু আজকে যদি আমি পুত্র না পাই তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি মারা যাব। এইদিকে সেই ঋষিবর দেখলেন একটা ব্রাহ্মণ হত্যার পাপ লেগে যাবে। তখন চিন্তা করলেন, যা আছে এই ব্রাহ্মণের কপালে তাই হবে। ঋষিবর কি করলেন, একটা দিব্য ফল সেই আত্মদেবকে দিয়ে বললেন, আত্মদেব এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলে তোমার একটা পুত্র হবে। তো ঠিক আছে, আত্মদেব তো মহা খুশি, কিন্তু বলে দিল আত্মদেব, যদি মনে রাখবে এর ফলে একটা পুত্র সন্তান তুমি পাবে বটে, কিন্তু যদি পুত্র কুপুত্র হয় তবে নরকের থেকেও তোমাকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক আছে, আত্মদেব ওইদিকে আর খেয়াল করলো না, খুশি মনে ফলটা নিয়ে গেল। ফলটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে দিল। কিন্তু স্ত্রী ছিল হচ্ছে তার সেই পাপমতি দুর্মতি সম্পন্না স্ত্রী। একটা মা প্রকুন মা না চায় তার একটা ভালো সন্তান হবে, কিন্তু এই আত্মদেবের স্ত্রী ধুন্দুমালি সেটা চাইতো না। দেখতে খুবই সুন্দর, মনে মনে চিন্তা করলেন এই ফল খেলে আমার একটা সন্তান হবে, আর সন্তান হলে শরীর ভেঙে যায়, আমার সৌন্দর্য থাকবে না, এ তো হয় না, আমি এই ফল খাবো না। কিন্তু ফল না খেলে, সন্তান না হলে স্বামী আমাকে ত্যাগ করবে, তাহলে কি করা যায়? তো ওই ধুন্দুমালির একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীকে ডাকলো, তাকে বললো, দেখ আমি এখন কি করতে পারি, সমস্ত কাহিনী খুলে বললো। তখন সেই বান্ধবী বলল, আরে চিন্তা করো কেন, তোর ঘরে খাবারের অভাব নেই, আমার ঘরে খাবার লোকের অভাব নেই, তোমার যে ছোট্ট ছেলে ওকে কেউ দেখেনি, ওকে তোকে দিয়ে দিব।